আমাদের দেশে অনেক মেয়েদের নাম আছে আম্বিয়া, আছে না? আগের যুগের অনেক মা বোনের নাম আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে নবীগণ। আম্বিয়া শব্দের অর্থ কি? নবীর বহু বচন আম্বিয়া। তো নারীরা তো নবী হওয়ারই যোগ্য নাই, নারীদের তো নবুয়ত পাওয়ার যোগ্যতাই নাই, নাম দিয়েছে কি? আম্বিয়া। আমাদের দেশে দেখবেন ভালো ভালো মানুষ খারাপ খারাপ নাম রাখে। নাম অর্থবোধক হওয়া চাই। আবু বকর এই নাম রাখা যাবে না। আবু বকর মানে বকরের পিতা। আপনার হচ্ছে 3টা মেয়ে, আপনি তো জীবনেই বকরের পিতা হতে পারলেন না, অথবা মাত্র সে জন্মগ্রহণ করেছেন, তার নাম কেমনে আবু বকর হয়? বকরের পিতা কেমনে হয়? বুঝে আসছে? আবুল হাশেম, হাশেমের পিতা। দেখা গেছে যে হাশেমের বিয়েই হয় নাই, বিয়ার আগে মারা গেছে। নাম কি? হাশেমের পিতা। দেখা গেছে তার ছেলে মেয়ে হয়েছে, একটার নামও হাশেম রাখে নাই, রাখছে। তা আবুল হাশেম কেমনে হবে? আবু তালেব, আবু তালেব, তালেবের কি পিতা, তালেবের বাবা, নাম রাখছে আবু তালেব। মেয়ে হয়েছে 5টা, একটার নামও তালেব নাই। তা আবু তালেব কেমনে হবে? অর্থ হবে? এই জন্য ভালো নাম রাখতে হবে। আম্বিয়া নাম রাখা জায়েজ নাই, ছেলেদের নামেও রাখা জায়েজ নাই, মেয়েদের নামেও রাখা জায়েজ নাই। এই সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 83 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সবাই বলেন। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন বিপদে পড়লেন, দুঃখ কষ্টে পতিত হলেন, আল্লাহকে ডেকে বললেন আন্নী মাসানিয়াদ দুররু, ও আল্লাহ আমি দুঃখে কষ্ট পতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু দাতা, অর্থাৎ আপনি আমার দুঃখ কষ্ট দূর করে দেন। পরের আয়াতে আসছে ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে আমাকে দৃঢ়তার সাথে ডাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার ডাকে সাড়া দিবেন, আমার দুঃখ কষ্ট দূর করে দিবেন। কোন দুর্বলতার সাথে ডাকলে হবে না। ভাইয়ের কাছে গেলেন যে ভাই 500 টাকা দাও তো, মনের ভিতরে খুসখুস করছে যে ভাই দিতেও পারে নাও দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ব্যাপারে এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহর ব্যাপারে সবসময় সুধারণা পোষণ করতে হবে যে আল্লাহ আমাকে দিবেনই দিবেন, আল্লাহ আমাকে অবশ্যই দান করবেন, আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ আমার অবশ্যই দুঃখ দুর্দশা দূর করে দিবেন। এরকম দৃঢ় মনোভাব রাখা যাবে না ইনশাল্লাহ। হাদিসে আসছে যে যেই ব্যক্তি অমনোযোগিতার সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তার দোয়া কবুল করে না। একাগ্রতার সাথে, দৃঢ়তার সাথে, আস্থার সাথে জোর দিয়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, তখন তারা উভয়ে বললেন কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। তারা উভয়ই ডাক দিয়ে আল্লাহকে বলল রব্বানা, আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আমরা নিজেদের নফসের উপর আমরা প্রতারিত করেছি নিজেদের নফসকে। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে যদি মার্জনা না করেন, লানাকুনান্না মিনাল, ওয়া তারহামনা, এবং দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 23 নম্বর আয়াত। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের দোয়া তাৎক্ষণিকভাবে সাথে সাথে কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ শুনতে ভালো লাগে না, মজা লাগে না? এবার মানুষ জাল হাদিস বানিয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া এলেন, 250 বছর পর্যন্ত তিনি কান্নাকাটি করতে লাগলেন। কোরআন বলছে সাথে সাথে দোয়া কবুল করলেন। 2 নম্বর সূরা
সূরা আল বাকারা 36, 37, 38 এই 3টি আয়াত দেখেন। দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। ফাতালাক্কা, আল্লাহ তাদেরকে একটা কালিমা শিক্ষা দিলেন, তারা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাদের তওবা অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। এরপরে আল্লাহ কি বললেন? কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এরপরে বললেন যে আমি বললাম, অর্থাৎ আমরা বললাম, আল্লাহ বললেন আমরা বললাম তথা আমি বললাম, তোমরা এখান থেকে নেমে যাও, তোমাদের কাছে আমার হেদায়াত আসবে, অর্থাৎ আমার প্রত্যাদেশ ওহী আসবে, আমার বিভিন্ন কথা, আমার বাণী উপদেশ আসবে, যে তা মেনে চলবে, তার কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে আবার হেদায়েতেরও সুসংবাদ দিয়ে দিলেন। চিন্তা নাই এই কথাও বলে দিলেন। কিন্তু এই ওয়াজ শুনলে বক্তারা দ্বিতীয় বছর কেউ দাওয়াত করবে না। এবার জাল হাদিস বানানোর প্রয়োজন। কি জাল হাদিস? আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলেন, আসার পরে 250 বছর পর্যন্ত উপরের দিকে তাকান নাই। 250 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে তার চোখের পানি দিয়ে এবার চড়ুই পাখি, বিভিন্ন পাখিরা গোসল করা শুরু করলো। এবার একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, জান্নাতে থাকা অবস্থায় আমি তোমার ওই পিলারের ভিতরে দেওয়ালে একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। এবার আল্লাহ ডেকে বললেন, ও আদম, তুমি ঠিকই বলেছ, তুমি এমন একটা নাম ধরে আমার কাছে প্রার্থনা করেছো যে আমি কবুল না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। মর্মে হাদিসটি শতভাগ জাল, কিন্তু এই হাদিস শুনলে সভাপতির মনটা ভরে যায়। কয় হুজুর কত সুন্দর ওয়াজ করছে, 250 বছরে মাপ পায় নাই, আমরা তাইলে কেমনে মাপ পাবো? এবার হুজুরের কাছে মুরিদ হওয়া লাগে মাপ পাওয়ার জন্য। হুজুর একটা রুমাল দিয়ে দোয়া পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। এই আস্তাগফিরুল্লাহ রব্বি কোনো জাল হাদিসেও নাই, পীর সাহেবরা নিজেরা বানিয়ে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিও কোনো জাল হাদিসেও নাই, এটা পীর সাহেবদের বানানো একটা নিজস্ব মন গড়া কথা। হাদিসে কি আসছে? হাদিসে আসছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হাদিসের শব্দ। হাদিসের শব্দ আপনার কাছে ভালো লাগে না, কোরআনের শব্দ ভালো লাগে না। দেখবেন 99 ভাগ পীর সাহেব মানুষকে তওবা পড়া একটা রুমাল দিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবেও। হ্যাঁ, কথা আপনি বলতে পারেন, কিন্তু অল্টারনেটিভ শব্দ তো আছে। আপনি যখন কোরআনের শব্দ বললেন তখন কোরআনের কাছাকাছি থাকলেন, আপনার প্রতি হরফে 10 নেকি হবে। যখন হাদিসের শব্দ বললেন, হাদিসের কাছাকাছি থাকলেন, আপনার সওয়াব হবে। ঠিক কিনা বলেন? আর আপনি যখন হাদিসের শব্দও বললেন না, কোরআনের শব্দ বললেন না, মনে হলো যে হাদিসেও শব্দের টান আছে, কোরআনেও হাদিসের শব্দের টান আছে, আপনি নিজে একটা বানিয়ে নিলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি। এটা কোনো হাদিসে নাই, জাল হাদিসও নাই, হুজুররা নিজেরা বানিয়ে নিয়েছে। ভালো লাগে না, মজা লাগে না কোরআন সুন্নাহ। এই যে তওবা আমাদের দেশে পড়ায়, এই তওবা কোনো তাওবা না, এই তাওবা কোনো তাওবা না। হুজুরকে একটু আগে যে হাদিয়া দিল, মুট করে 500 টাকার নোট দিল, হুজুর নিয়ে নিল। আমরা গল্প শুনেছি, জৌনপুরের পীর সাহেবরা নাকি দাওয়াত দিলে বলতো যে তোমার বউ কি ঢিলা কুলুক করে, তোমরা কি হালাল খাও, তোমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করো। এর এখন মুটমুট করে 500 টাকার নোট দিচ্ছে, হুজুর আস্তে করে ডাইন পকেটে বাম পকেটে রেখে দিচ্ছেন। হুজুরের কাছে কোনোদিন দেখবেন বাংলাদেশে গ্রাম অঞ্চলে সাধারণ একজন ফকির মিসকিনও জাকাত দেয়, কিন্তু কোনো পীর সাহেবকে আমি এখনো দেখি নাই জাকাত দিতে। যখন আইলা হয়, লাইলা হয়, নার্গিস হয়, বিজলি হয়, বিভিন্ন জায়গায় দেখবেন কত কঠোর প্রাণ সীমাররাও দান সৎকা করে, কিন্তু দেখবেন পীর সাহেবদের পকেট থেকে ওই যে পকেটে ঢুকাইছে হারাম টাকা, হারামে তো আরাম নাই, হারাম টাকার পকেট থেকে কি হয় না, বের হয় না। হারাম টাকা কি পকেট থেকে বের হয়? শয়তানে বলে হুজুর টাকা তো হারাম, আপনি কেন বের করবেন? এই জন্য দেখবেন হারামের টাকা কোথাও কি করে না, দানও করে না। ইস্তেগফার পড়ার আগে বলা উচিত, বাবা এটা তাওবা না। আস্তাগফিরুল্লাহ বললে তোমার গুনাহ মাফ হবে, কোরআনের একটা বাক্য, কিন্তু এটা তাওবা না। তাওবা ওইটাকে বলা হয় বোনের হকটা ফিরিয়ে দাও, এটা হচ্ছে তাওবা। তাওবা মানে কি? তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো,
তুমি যে এখনো সুদ খাচ্ছ, সুদটা বাবা ছেড়ে দাও, এটা হচ্ছে তাওবা। তুমি যে এখনো ঘুষ খাচ্ছ, ঘুষটা ছেড়ে দাও, এটা হচ্ছে তাওবা। বোনের হকটা তুমি দিলে না, বোনের হকটা দিয়ে দাও। মা বাবার সাথে বেয়াদবি করছো, বেয়াদবি ছেড়ে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, এটার নাম তাওবা। তাওবা এটার নাম না যে রুমাল ধরে আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ রব্বি, লক্ষবার আস্তাগফিরুল্লাহ পড়বো, কোরআনের একটা আয়াত হওয়ার কারণে আমার কিছু সওয়াব হবে, তাওবা হবে না। ঠিক না বলেন? তাওবার মতো তাওবা করতে হবে। আর আমাদের পীর সাহেবরা কি আমাদের তাওবা শিখাইছে? তাওবা একটাই, হুজুরে তাড়াতাড়ি ডেকে আনেন, উনি তো মারা যাচ্ছে, তাওবা করতে হবে। আর কি বলে? আমার সাথে বলেন, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না। ওই বেটা মারা যায়, ওরে বলছে যে তালকিন করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য রাসূলুল্লাহ বলছেন, আর ওনারে কি বলছেন? আমি আর গুনাহ করব না, আমি ডাকাতি করব না, চুরি করব না। আর ওনার পা গেছে একটা কবরে, ওনাকে যদি বলা হয় যে একটু ডাকাতি করেন তো পারবে? উনার সামনে যদি 500 টাকার নোট ধরা হয় এইভাবে, যে এই 500 টাকার নোট দেখেন, নতুন সরকার নতুন নোট বের হয়েছে, কোনো প্রেসিডেন্টের ছবি টবি না, একটু ধরেন তো, উনি ধরতে পারছে না, সে ক্ষমতা নাই, অ্যাবিলিটি কোয়ালিটি ওনার নাই, উনি ধরতে পারছে না 500 টাকার নোট। ওনাকে বলছে আমি আর চুরি করব না, আমি আর জিনা করব না। জিনার তো বয়সই নাই ওনার, উনি কবরের দিকে যাচ্ছে, ওনাকে তাওবা পড়াচ্ছে। আমাদের দেশে তাওবা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের তাওবা, কিন্তু কোরআনের তাওবা এটা না। কোরআনের তাওবা হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তাওবার 3টা শর্ত, আর রুজা প্রত্যাবর্তন করা, আর নাদামা লজ্জিত হওয়া, অল ইস্তেকামা এটার উপর অটল অবিচল থাকা। আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর জিনা করব না, এটা হলো তাওবা। আমি রুমাল একটা বিছিয়ে দিলাম, সবাই চক্ষু বন্ধ করেন, সবাই দিলটাকে নরম করেন, পীর সাহেবের দিকে আপনার কলব রাখেন। আবার দেখেন না জিকিরের আগে কলব কিভাবে মোতাওয়াজ্জো হয়, আমার কলব মোতাওয়াজ্জো আছে আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে, পীর সাহেবের হুজুরের কলব মোতাওয়াজ্জু বাবা হুজুরের কলবের দিকে, বাবা হুজুরের কলব হতে 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 রাসূলুল্লাহর কলবের দিকে, এর আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে আছে। ঠিক না বলেন? এই মোতাওয়াজ্জুতে কোনো লাভ নেই। আপনি খান ঘুষ, খান সুদ, কিসের মোতাওয়াজ্জু? মোতাওয়াজ্জু হতে হবে কার দিকে? আল্লাহর দিকে।